চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য বা ডিজি কার্গো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া জেটিতে কন্টেইনার জট কমাতে আরও 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে বেসরকারি অফডকগুলোতেই খালাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিপজ্জনক সব পণ্য জাহাজ থেকে নামানোর সঙ্গে সঙ্গে ডেলিভারি নেওয়া এবং ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কেমিক্যাল পণ্য ও বিপজ্জনক রাসায়নিক মালামাল বোঝাই কন্টেইনার। শুধু বন্দরের পিশেডেই 400 মেট্রিক টন ওজনের 1006 প্যাকেজ কেমিক্যাল ও বিপজ্জনক মালামাল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বন্দরের এক চিঠিতে। এর মধ্যে দীর্ঘদিনের পুরাতন ও ধ্বংসযোগ্য কেমিক্যাল এবং ডেঞ্জারাস কার্গোর পরিমাণ 59 মেট্রিক টন ওজনের 196 প্যাকেজ। ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা এসব পণ্য নিলামের পাশাপাশি নতুনভাবে আমদানি করা ডেঞ্জারাস কার্গো দ্রুত ডেলিভারি করতে কঠোর অবস্থানে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কোনো আইটেম আপনার এসে এখানে আননেসেসারি আপনার পড়ে থাকবে না। এখন দেখেন প্রায় 14-15 বছর ধরে আইটেম পড়ে আছে। এটা তো হওয়া উচিত না। এটা দিনের মধ্যে থাকা উচিত, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, তার বেশি হওয়া উচিত। শুধু পিশেডে নয়, বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বিপজ্জনক পণ্য বোঝাই 286 TUS কন্টেইনার রয়েছে। এর মধ্যে জরাজীর্ণ অবস্থায় রয়েছে আরও অন্তত 40টি কন্টেইনার। এমনকি দীর্ঘদিনের পুরানো বেশ কিছু কন্টেইনার মরিচা ধরে ভেঙে পড়েছে। এতে কেমিক্যাল বাইরে ছড়িয়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 500 মেট্রিক টন কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্যবাহী 300 কন্টেইনার রয়েছে। এই অবস্থায় সব ধরনের পণ্যের ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তরের ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডে অনুরোধ জানিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতিপূর্বে 2009 সাল থেকে প্রায় 38টা আইটেম এ পর্যন্ত বাইরে ডেলিভারি হচ্ছে এই ডিপোগুলোতে। তো আমরা এনবিআরকে রিকোয়েস্ট করার পরে সম্প্রতি ওনারা আরও 12টা আইটেম অ্যালাউ করেছে। এখন সর্বমোট 50টা আইটেম ডিপো থেকে ডেলিভারি যাবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথনাইন ও গ্লিসারিল, আছে স্ট্যাপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। এতে বেনিফিটটা যেটা হবে, আপনার যে পোর্টের উপরে পোর্টে যে কন্টেইনার যেই স্ট্যাক হয়ে থাকতো, সেটা এই পণ্যগুলো কন্টেইনারগুলো ইজিলি পোর্ট থেকে সরাসরি অফডকে চলে যাবে। অফডক এখানে অ্যাসেসমেন্ট হয়ে এক্সামিন হয়ে অ্যাসেসমেন্টে অফডক থেকে খালাস হবে। সো পোর্টে আমাদের পণ্য দরটা কমে আসবে। বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতার এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। বর্তমানে আমাদের টোটাল ক্যাপাসিটিতে আমরা 50% FCL আমদানি পণ্য হ্যান্ডেল করতে পারবো। সুতরাং 12 ধরনের পণ্য হ্যান্ডেল করতে অফডকের কোনো সমস্যা হবে না। বরং আমরা আরও 17 ধরনের পণ্য চট্টগ্রাম বন্দর থেকে বের করে দেওয়ার জন্য এনবিআর বা রাজস্ব বোর্ডে আবেদন করেছি এবং আমরা মনে করি এই 17 ধরনের পণ্য অতি শীঘ্রই অফডককে দিয়ে দেওয়া উচিত হ্যান্ডেলিং এর জন্য। গত বছরের শেষ 2 মাসে 59 কন্টেইনার বোঝাই কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে 15 থেকে 20 বছরের পুরানো কেমিক্যালও ছিল। হাসান আহমেদ, 71। চট্টগ্রাম বন্দরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ডিজি কার্গো সরানো কিংবা জট কমানো, সেটি কবে নাগাদ সিদ্ধান্ত এই কার্যকর হবে, এ বিষয়ে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ তিশা। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম এই বন্দর দেশের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র। চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন ভোগ্য পণ্য এবং বিভিন্ন পণ্য আমদানি হয়, ব্যবসায়ীরা আমদানি করে। কিন্তু এই ভোগ্য পণ্যের পাশাপাশি চট্টগ্রাম বন্দরে বিভিন্ন কেমিক্যাল জাতীয় পণ্য এবং বিভিন্ন রাসায়নিক পণ্য আমদানি হয়ে থাকে। এইসব পণ্য তাৎক্ষণিকভাবে অনেকে ছাড়িয়ে নিয়ে যান এবং অনেকে এই পণ্য ছাড়িয়ে নিতে দেরি করেন। বিভিন্ন জটিলতার কারণে ব্যবসায়ীরা বলছেন যে এই পণ্য জটিলতা সৃষ্টি হয় ছাড়িয়ে নিতে, যার কারণে এইসব ডিজি কার্গো, এটাকে ডিজি কার্গো বলে, ডেঞ্জারাস কার্গো, এইসব ডেঞ্জারাস কার্গো দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে আছে এবং যার কারণে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে বন্দরে। আপনি সম্প্রতি জানেন যে ইরানের একটি বন্দরে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণের কারণে আবারও নতুন করে চট্টগ্রাম বন্দরে আতঙ্ক দেখা দিয়েছে। এইসব কন্টেইনার দীর্ঘদিন পরে থাকার কারণে এখন বন্দর কর্তৃপক্ষ
বন্দর কর্তৃপক্ষ এখন সিদ্ধান্ত নিয়েছে যে এইসব ঝুঁকিপূর্ণ কন্টেইনার দ্রুত অন্য বেসরকারি অব্দকে পাঠিয়ে দেওয়ার। এই কারণে তারা একটা চিঠিও দিয়েছেন এবং ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করেছেন এবং আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব এইসব কন্টেইনার বন্দর থেকে সরিয়ে নিয়ে বেসরকারি অব্দগুলোতে রাখা হবে এবং একই সাথে আরো 12 ধরনের পণ্য, যেগুলা কেমিক্যাল এবং বিভিন্ন কেমিক্যাল জাতীয় পণ্য এবং আপনার বিভিন্ন পণ্য, 12 ধরনের পণ্য অব্দকে রাখার জন্য অনুমোদন দিয়েছে। এখন থেকে এইসব পণ্য বেসরকারি বন্দরের পাশাপাশি বিভিন্ন বন্দরের উপর চাপ কমাতে বিভিন্ন আপনার বেসরকারি অব্দগুলোতে রাখা হবে। এই সিদ্ধান্ত হয়েছে বন্দর কর্তৃপক্ষের সাথে এবং ব্যবহারকারী এবং বেসরকারি অব্দগুলো মালিকের সাথে। এই ছিল আমার কাছে সর্বশেষ চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি। শিল্পী, আপনি থাকবেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে এই বিষয়ে আপডেট জানবো আপনার থেকে।